বাগদা চিংড়িগুলোকে আমি ভালো করে কাটার আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে বাগদা চিংড়ি কাটলে মাথার ঘিগুলো আর বের হয় না। চিংড়িগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়িগুলোকে কেটে নেব। চিংড়িগুলো কাটার সময় চিংড়ি মাছের পিঠে একটা নাড়ি থাকে, ওগুলো বেশ নোংরাও থাকে। এবার ওগুলো কাটার সময় বের করে নিলে রান্নার সময় দেখতেও ভালো লাগে, পিঠের ওই নোংরাটা আর বোঝা যায় না। আমি ওই জন্য চিংড়িটা আর বাইরে থেকে কাটাই না, বাড়িতে নিজেই কেটে নিই। নাড়িটা এরকমভাবে আস্তে আস্তে টেনে টেনে বের করলে বেরিয়ে আসে, মাথার দিক থেকেও বের হয়। এভাবে একে একে সমস্ত চিংড়িগুলো আমি কেটে নেব। চিংড়িগুলো কেটে নেওয়া হয়ে গেছে, সমস্ত চিংড়িগুলো কেটে নিয়েছি। এবার ওল ডাঁটাটাকে আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে আমি 3 চামচ মতো তেল দেব। এবার বাগদা চিংড়িগুলো আমি ভেজে নিয়েছি, তেলে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে নেওয়ার পরে এবং তেলটা ভালো করে গরম হয়ে যাবে, 5 ফোড়নটা বেশ ভেজে নিয়ে তারপর দিয়ে দেব আমি ওল ডাঁটা। ওল ডাঁটাটা দিয়ে দেওয়ার পর আমি বেশ একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। তেলটা ভালো করে ডাঁটাটার গায়ে মেখে নেব, নিয়ে দিয়ে দেব নুন। ছোটো চামচের 2 চামচ মতো নুন অ্যাড করব। দেব হলুদ, পরিমাণ মতো হলুদটা দেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি অ্যাড করব ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর একটু বড় সাইজের চামচের 1 চামচ দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো একসঙ্গে অ্যাড করে আমি এবার ওল ডাঁটা, বাগদা চিংড়ি সব একসঙ্গে বেশ ভালো করে কষাই করে নেব, ভেজে নেব। এবার ঢাকনাটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার দেখব কোন পর্যায়ে এসেছে। এবার অ্যাড করব সামান্য জল অ্যাড করার পর আমি আর একটু ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে আমি আবার ঢাকনা খুলে দেখব। আমার প্রায় হয়ে গেছে ওল ডাঁটা আর বাগদা চিংড়ি ঝোল। ওল ডাঁটা বাগদা চিংড়ির ঝোল কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।